হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের বিউটিফুল করার জন্য বা এটাকে কালার অ্যাড করার জন্য বা এটার উপরে নিচে কতটুকু জায়গা হবে, প্যাডিং মার্জিন, বা একটা ওয়েবসাইটের আউটলুকটা কিরকম হবে। ঠিক আছে, আমরা যেরকম এইচটিএমএল এর ক্ষেত্রে বলেছিলাম যে এইচটিএমএল হচ্ছে আমাদের বডির একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়া করে দেয় বা একটা আমাকে মার্কআপ দিয়ে দিচ্ছে যে স্ট্রাকচারটা কিভাবে কিরকম হবে ওয়েবসাইটটা। আর সিএসএস এর কাজটা হচ্ছে ওয়েবসাইটের কালার অ্যাড করা, এটাকে আরো বেশি লাইক ঘষে মেজে সুন্দর করে এরকমের কাজ ব্যাপারটা। তো আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করে ফেলি প্রথমে index.html নামে, এবং ইমেটের মাধ্যমে এটাকে হচ্ছে আমরা করে ফেলি। ইমেটটা কিভাবে করলাম, আমাদের শিফট প্লাস শিফট এবং আমাদের কিবোর্ডের ওয়ান কিটা প্রেস করলে দেন যদি ইন্টার দেয় তখন আর কি ইমেটের মাধ্যমে এরকম একটা আমাদের টেমপ্লেট দিয়ে দিচ্ছে বা বয়লার প্লেট বলে এটাকে। আচ্ছা, এখন আমরা একটা টাইটেল লিখলাম, ধরলাম সিএসএস। এখন এটাকে হচ্ছে আমরা আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করব। লাইভ সার্ভার কি, এখানে একটা এক্সটেনশন আছে, এখানে গিয়ে সার্চ করব যে লাইভ সার্ভার। ওকে, সার্চ করলে দেন আমাদের একটা এক্সটেনশন চলে আসবে। এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করব। ইনস্টল করলে দেন হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি ওপেন উইথ লাইভ সার্ভার, তখন এখানে ওপেন হবে আমাদের ফাইলটা। তো এটার সুবিধা কি, আমি যদি যখন এটা সেভ করব সাথে সাথে হচ্ছে এটা আপডেট হয়ে যাবে। ধরা যাক আমি এখানে একটা h1 লিখলাম। ওকে, লাইক লার্নিং সিএসএস ইজ ফান। ওকে, দেখো সেভ করার সাথে সাথে এখানে চলে আসে। আগের মতো আমাকে এখানে রিফ্রেশ করতে হয় না, এদিন রিফ্রেশ হয়ে আসবে। তো এত টাইম কনজিউমিং করা না গিয়ে, মানে করা থেকে বিরত থাকার জন্য আমরা হচ্ছে এই লাইভ সার্ভার ভিএস কোড এক্সটেনশনটা ইউজ করব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের এই ভিডিও উদ্দেশ্য হচ্ছে সিএসএস শেখা। তো আমরা এখানে আর কয়েকটা লাইক আমরা কিছু লিখে ফেলি, মানে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখলাম এখানে। এটার ভিতরে লিখি লাইক হ্যালো আই এম লার্নিং সিএসএস। আরেকটা প্যারাগ্রাফ লিখলাম CSS is so much fun। আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, এটার ভিতরে লিখলাম I am very excited। আচ্ছা, তাহলে এখন কি হলো, এখানে আমাদের একটা হেডার আছে, h1 ট্যাগ আছে, এবং এটার ভিতরে হচ্ছে তিনটা বা এটার পরে হচ্ছে তিনটা আমাদের প্যারাগ্রাফ আছে। এখন যদি এটাকে স্টাইল করতে চাই বা এখন যদি এটাকে আমরা সিএসএস অ্যাড করতে চাই, তো আমরা কয়েকটা ভাবে করতে পারি। একভাবে হচ্ছে ইনলাইন সিএসএস বলে এটাকে, বা ইনলাইন স্টাইল। ওটা কিভাবে করতে পারি, মনে করো আমাদের এখানে যে ট্যাগটা আছে, এই ট্যাগের যেখানে ফার্স্টে h1 লেখা, এটার পরে একটা স্পেস দিয়ে স্টাইল কথাটা অ্যাড করে আমরা হচ্ছে যে কোনো একটা স্টাইল অ্যাড করতে পারি। মনে করো আমি যদি কোনো কিছুর কালার দিতে চাচ্ছি, এটার কালার দিয়ে কি দিব, মনে করো রেড কালার দিব। যদি সেভ করি, দেখো এখানে এটার কালার রেড হয়ে গেছে। তার মানে কি, একটা ভাবে কিভাবে দেখলাম, আমরা হচ্ছে এটার কালার ইনলাইন ইনলাইন সিএসএস করতে পারি, বা এটাকে বলে ইনলাইন স্টাইল। তার মানে হচ্ছে যেখানে আমরা লিখেছি এটার এই লাইনে হচ্ছে আমরা স্টাইল অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আরেকভাবে কিভাবে দেখতে পারি, আরেকভাবে দেখতে পারি হচ্ছে আমরা এখানে আমাদের যেখানে টাইটেলটা আছে হেডের ভিতরে, এখানে আমরা স্টাইল ট্যাগটা লিখবো এবং এটার ভিতরে হচ্ছে আমরা করব। কিভাবে করব, মনে করো এটা হচ্ছে h1 ট্যাগ, তাহলে h1 ট্যাগ এবং এটার ভিতরে কি হবে, এটাকে একটা স্টাইল দিব। কিভাবে দিব, মনে করো কালার, তারপরে কালারটা দিব রেড। এখন যদি দেখো কালার রেড হয়ে গেছে। বা তুমি মনে করো ফন্ট সাইজটা ইনক্রিজ করতে চাচ্ছ, ঠিক আছে, কোনটা কি এটা আমরা আস্তে আস্তে সব জানবো, বলবো। তো ফন্ট সাইজটা মনে করো তুমি দিতে চাচ্ছ লাইক 60 পিক্সেল, জাস্ট ফর এক্সাম্পল আমরা দেখতেছি। যদি সেভ করি, দেখো ফন্ট সাইজটা ইনক্রিজ হয়ে গেছে। ওকে, তো এটা আরেকভাবে, দুইভাবে দেখলাম। আরেকভাবে হইতে পারে আমরা এক্সটার্নাল কোন একটা ফাইল, মনে করো এখানে এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম। ফাইলের নাম হবে মনে করো style.css। তার মানে হচ্ছে এইখানে হচ্ছে আমরা লিখবো, লিখে দেন আমরা ওইটা নিয়ে কাজ করবো। মনে করো h1 লিখলাম, h1 লিখে মনে করো একটা কালার দিলাম, এটার কালার হবে মনে করো লাইক ভায়োলেট কালার। ঠিক আছে, সেভ করলাম, আসলো না। কেন আসলো না, এখন আমি তোমাদেরকে সবকিছু বলবো। আচ্ছা, এখন আমরা তিনটা জিনিস দেখি। মনে করো প্রথমে হচ্ছে আসে না হচ্ছে আচ্ছা, আসে না হচ্ছে কারণ এখানে এটাকে ইম্পোর্ট করি নাই। ঠিক আছে, মানে এটা বাইরে আছে, এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে তারপরে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা দেখাবো। তো বেসিক্যালি হচ্ছে প্রথমে এখানে আমরা যদি সিএসএসটাকে ইম্পোর্ট করি আমরা, তাহলে আমাদের এখানে সিএসএসটা চলে আসে। ঠিক আছে, বাট দ্য থিং ইজ আমরা এখানে ভায়োলেট কালার দিলাম, ভায়োলেট কালার হইলো না। এখানে রেড কালার দিলাম, কিন্তু রেড কালারটা হইলো। বা এখানে যদি আমি একটা কালার দিয়ে দিই, মনে করো দেখো স্টাইল ধরলাম, এটার কালার কালার কি হবে, লাইক ধরলাম পার্পল কালার। এটা জাস্ট তিনটা জায়গায় তিনটা কালার দিলাম জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন যদি একটা জিনিস আমরা খেয়াল করি যে আমরা যখন এই ফাইলের বাহিরে যখন করেছি তখন এটা কালার কি দিছি, ভায়োলেট। ঠিক আছে,
তারপরে যখন এই যেই ফাইল আমাদের index.html ফাইলটা এটাতে যখন কাজ করেছি তখন এটার ভিতরে কালারটা কি দিছি, কালারটা দিছি এখানে h1 স্টাইল ট্যাগের ভিতরে h1 কি দিছি, রেড কালার দিছি। এই রেড কালারটাও শো করলো না। বাট যখন হচ্ছে আমরা ইনলাইন সিএসএস বা ইনলাইন স্টাইল যখন করেছি, এখানে স্টাইল কালার পার্পল দিয়েছি, সাথে সাথে এটা শো করলো। তাহলে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম, সিএসএস এ হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান বা সবচেয়ে হচ্ছে প্রেসিডেন্স বলে এটাকে, মানে যেটার প্রাধান্য বেশি, ইনলাইন সিএসএস এর প্রাধান্য বেশি। ঠিক আছে, মানে তুমি হচ্ছে স্টাইল ট্যাগের ভিতরে যা লেখো না কেন বা বাহিরের সিএসএস এ যা লেখো না কেন সেটার অত দাম নাই বা ভ্যালু নাই, তুমি যদি ইনলাইনে যেটা লিখে দাও ওইটার দাম বেশি। ঠিক আছে, তবে আরেকটা জিনিস আছে, ওইটাকে বলা হয় ব্যাং ইম্পর্টেন্ট। ব্যাং ইম্পর্টেন্ট কি, তুমি মনে করেন ভায়োলেট লেখলা, এখানে শিফটের ওয়ানটা প্রেস করলাম, মানে এক্সক্লেমেটরি সাইন, এটা দিয়ে যদি ইন্টার দাও, দেখো এই ব্যাং ইম্পর্টেন্ট বা এক্সক্লেমেটরি ইম্পর্টেন্ট কথাটা আছে। এখন যদি সেভ করি এই কালারটা চলে আসবে, দেখো এই কালারটা চলে আসছে। কারণ কি, এই কালারটাতে বোঝানো হচ্ছে যে তুমি যেখানে যা স্টাইল ইউজ করো না কেন তুমি হচ্ছে আমাকে ইউজ করবে। ঠিক আছে, এরকম আর কি, মানে ওর প্রাধান্য দেওয়ার জন্য, ইম্পর্টেন্স দেওয়ার জন্য এই ট্যাগটা বা এই অ্যাট্রিবিউটসটা। ওকে, তো এখন হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, তার মানে হচ্ছে আমরা কি জানতে পারলাম, প্রথমে হচ্ছে এক্সটার্নাল, যদি আমরা প্রাধান্য দিক থেকে বলি, প্রথমে প্রাধান্য হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বা ব্যাং ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা এটার। ঠিক আছে, এরপরে আমরা কি ইনলাইন সিএসএস বা আমাদের লাইনে যে সিএসএসটা দিচ্ছি ওই সিএসএস এর প্রাধান্য, এরপরে হচ্ছে আমরা স্টাইল ট্যাগের ভিতরে যেটা দিচ্ছি সেইটা, এবং লাস্টলি হচ্ছে আমাদের মানে লাস্টলি হচ্ছে এক্সটার্নাল একটা সিএসএস ফাইল যেটা আমরা ইম্পোর্ট করতেছি আমাদের এখানে। কিভাবে ইম্পোর্ট করতেছি, লিঙ্ক রেল স্টাইল শিট এটা লিখে এইচআরএফ যে ফাইলটা যে নামে আছে সেটা ভেবে লিখতেছি। তবে একটা ভালো কনভেনশন হচ্ছে তুমি একটা ফোল্ডার করে নিবা, ফোল্ডারের নাম দিবা ধরলা সিএসএস। ঠিক আছে, মনে করো প্রত্যেকটার জন্য আলাদা ফোল্ডার থাকবে, সিএসএস এর জন্য আলাদা ফোল্ডার, তারপর যখন জাভাস্ক্রিপ্ট দেখবে জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা ফোল্ডার, জেএস করে নিব। ঠিক আছে, আপাতত যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট নেই, এখানে সিএসএস, তো এইটাকে হচ্ছে আমরা ড্র্যাগ করে সিএসএস ভিতরে নিয়ে যাব। ঠিক আছে, এখন হচ্ছে এখান থেকে আমরা কাজ করবো। দেখো সিএসএস নামক ফোল্ডারের ভিতরে style.css নামে আছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা করতে পারি। আচ্ছা, কালারটা হচ্ছে কয়েকভাবে করা যেতে পারে। ঠিক আছে, এটা আপাতত কেটে দিই, এটা আমাদের লাগবে না, আমরা এখান থেকে কাজ করবো সব, ইনলাইনও করবো না, আমরা হচ্ছে স্টাইলটাকে ভিতরে করবো আপাতত। আচ্ছা, কালারটা হচ্ছে কয়েকভাবে হইতে পারে। ঠিক আছে, মানে কয়েকভাবে লেখা যেতে পারে। এটাকে বলে হচ্ছে, যেমন আমরা কালারের নামটা লিখে দিয়েছি, এটাকে বলা হচ্ছে নেমড। ঠিক আছে, মানে হচ্ছে নেমড ফরমেশনে বা নেমড স্টাইলে হচ্ছে আমরা কালারটা লিখতে পারি। ওকে, এছাড়াও আরেকটা ওয়ে আছে বা আরো কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে লাইক হচ্ছে হেক্স কোড সিস্টেমে। মনে করো তুমি এটাকে একটা হেক্স কোড হিসেবে লিখলা, যে হ্যাশ দিলা এবং এখানে মনে করে লিখলা এফ 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 এফ, 6টা হবে আর কি বেসিক্যালি। কয়টা দিছে, 1 2 3 4 5 6টা। ঠিক আছে, যদি আমরা এখানে সেভ করি, দেখো এটা হোয়াইট কালার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো আমরা এখানে যদি সবগুলা 6টা জিরো দেই, 1 2 3 4 5 6, তার মানে এটা হচ্ছে ব্ল্যাক কালার হয়েছে। ঠিক আছে, তার মানে এইটাকে যেটা, এটাকে বলা হয় হচ্ছে হেক্স কোড সিস্টেমে কালারটা লেখা। ঠিক আছে, এখানে যদি ব্ল্যাকের উপর আমরা হোভার করি বা মাউসটা নিয়ে, দেখো এখানে আমরা চুজ করতে পারতেছি কোন কালারটা দিব। ঠিক আছে, এখান থেকে আমরা কালারটা চুজ করতে পারি যে আমরা এই কালারটা দিব, অনেক এই কালারটা দিলাম, সেভ করলাম, দেখো এখন এই কালারটা আসতেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এটাকে বলা হয় হচ্ছে হেক্স কোড সিস্টেমে কালারটা ডিফাইন করা। ওকে, এছাড়া করা যেতে পারে কিভাবে, আরেকটা আছে হচ্ছে RGB, তার মানে হচ্ছে রেড গ্রিন ব্লু। ওকে, এখানে হচ্ছে প্রথম এই আর এর বা এখানে তোমার প্রথম যেটা আছে, দেখো 255 লেখা প্রথম কমার ভিতরে, এটাকে বলা হয় রেড, তার মানে হচ্ছে রেড কালারটা কতটুকু থাকবে, 255। ঠিক আছে, তারপরে জি, তার মানে হচ্ছে গ্রিন, গ্রিন কালারটা কতটুকু থাকবে, ওইটা হচ্ছে 255। ওকে, তারপর হচ্ছে ব্লু, ব্লু কালারটা কতটুকু থাকবে, ওইটা হচ্ছে 255। এভাবে করে আমরা ডিফাইন করে দিলাম যে কালারটা কি হবে। আবার তুমি যদি চাও সাদা না, এটা হচ্ছে কাইন্ড অফ কালো কালার হবে, দেখো ওইটার জন্য RGB কি 000, সবগুলা 0, দেখছো? আবার তুমি এখানে চাইলে আবার চেঞ্জও করতে পারো, মনে করো আমি এখানে ইয়েলো কালার দিব, এখানে আমি চেঞ্জ করে এখানে নিয়ে গেলাম, তার মানে ইয়েলো কালারের কাইন্ড অফ ইয়েলোর মতো এটার RGB কি হলো 255 238 দিত, এভাবে আর কি। ঠিক আছে, RGB আমরা অ্যাড করতে পারি। আবার মনে করো তুমি এটাকে RGBA নামেও একটা জিনিস আছে, RGBA কি, রেড গ্রিন ব্লু, আর লাস্টেরটা হচ্ছে তোমার আলফা। তার মানে কি, তুমি হচ্ছে এটাকে কাইন্ড অফ কতটুকু কাইন্ড অফ ওপাসিটির সাথে কম্পেয়ার করতে পারো, যে কতটুকু হালকা বা কতটুকু গাঢ় হবে। ঠিক আছে, এটা ডিফাইন করে দেবো কোনো 0.8। এখন যদি দেখো এটা হালকা একটু, মানে আরেকটু হালকা হয়ে গেছে, বা আমি যদি আরেকটু কমাই দিই, মনে করো এটা 0.2 দেই, দেখো এটা আরেকটু হালকা হয়ে গেছে, দেখছো? ধরতে পারছো জিনিসটা? তো এভাবে হচ্ছে RGBA ও ইউজ করা যেতে পারে, এটা অনেক সময় অনেক কাজে দিতে পারে। এছাড়া আরেকটা জিনিস আছে এটার মতোই সেম, ওইটা হচ্ছে HSL। ঠিক আছে, এটা কি, হিউ স্যাচুরেশন আর
এ দিয়ে হচ্ছে লাইটনেস, দেখছো এখানে শো করতেছে। তার মানে এটার ভিতরেও আমরা হিউ কতটুকু হবে, লাইক হিউ এটা, স্যাচুরেশন এইটা, লাইটনেস এইটা, এরকম কিছু একটা দিলাম, দেন এই যে কালার শো করবে। তো এইভাবে আর কি আমাদের হিউ, স্যাচুরেশন, লাইটনেস এভাবে করে আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো এই আর কি, এটা এইচএসএল এর ক্ষেত্রে হচ্ছে তোমার এইচএসএল এও আছে, ঠিক আছে। আর জিবির ক্ষেত্রে যেরকম আছে এইচএসএল এর ক্ষেত্রেও আছে। তো হিউ, স্যাচুরেশন, লাইটনেস আর লাস্ট হচ্ছে আলফা, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমরা এত কিছু দেখবো না, আপাতত মনে করো আমরা জাস্ট নেমড ভাবে দেখলাম, ঠিক আছে। আমরা জাস্ট এই 4-5টা ওয়েই দেখলাম যে কীভাবে করা যেতে পারে, নেমড ভাবে করা যেতে পারে, তারপর হচ্ছে হেক্স কোডের মাধ্যমে করা যেতে পারে, তারপর হচ্ছে আরজিবি বা আরজিবি এর মাধ্যমে করা যেতে পারে, অথবা এইচএসএল বা এইচএসএল এর মাধ্যমে করা যেতে পারে, ঠিক আছে। আপাতত এটা আমরা ব্ল্যাক দিয়ে রাখলাম, ওকে। আচ্ছা, তারপরে যে জিনিসটা দেখবো এটা হচ্ছে মনে করো ব্যাকগ্রাউন্ড কালার। মানে কোনো কিছু তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার, মনে করো এই যে একটা বডি, এই বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবা বা ডিফাইন করে দিবা যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। তো এটার যদি ব্যাকগ্রাউন্ড কালার ডিফাইন করি, মনে করি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কাইন্ড অফ অ্যাকোয়া কালার, ওকে। দেখো সেভ করছি। আচ্ছা, বডির আচ্ছা কালার দিলে তো হবে না, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কালার মানে হচ্ছে বোঝায় ফন্ট কালার, ব্যাক জিআর ব্যাকের কে দিনে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এভাবে লেখা হয়, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। আর তুমি যদি মনে করো ফন্টের কালার দিতে চাও তখন হচ্ছে এইভাবে কালার দিতে হয়, ওকে। এখন যদি তুমি এটাকে সেভ করো, দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো। তো এভাবে হচ্ছে আমরা একটা লাইক বডি ট্যাগের ভিতরে, বা এটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে করব। তো এইভাবে হচ্ছে আমরা বডি লিখে দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট লিখলাম যে এখানে আমরা কোনটা কি করব, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এটা হচ্ছে লাইক প্রপার্টিস, ঠিক আছে। একটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে প্রপার্টিস, ওকে। এখন তুমি যদি চাও এই প্যারাগ্রাফগুলোতে তুমি স্টাইল করবে, তো এটার ক্ষেত্রে কি করতে পারো, মনে করো তুমি প্যারাগ্রাফ দিলে, প্যারাগ্রাফ দিয়ে এখানে মানে পি ট্যাগটা লিখলে, পি লিখে দেন এটার ভিতরে স্টাইল করবে। মনে করো তুমি এটার কালার লিখলে, যে এটার কালার কি হবে, মনে করো এটার কালার রেড, ঠিক আছে। তার মানে কি এটা, আচ্ছা রেড বোঝা যাচ্ছে না, আমি মনে করো হোয়াইট কালার দিই, হোয়াইট। আচ্ছা, হোয়াইটও বোঝা যাচ্ছে না, মনে করো কি কালার দিতে পারি, টমেটো কালার দিয়ে দেখি তো, ঠিক আছে। বা এটাকে আচ্ছা থাকুক আপাতত, এটা এটা করলাম, ঠিক আছে। তাহলে কি হইলো, এটার কালারটা চেঞ্জ হইলো, ওকে। বাট আমি চাচ্ছি না, এটাতে কি হলো মানে তিনটাই চেঞ্জ হয়ে গেল, বাট আমি চাচ্ছি না তিনটা চেঞ্জ করব না, বা যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো চেঞ্জ করবো না। আমি চাই শুধু ফার্স্টেরটা চেঞ্জ করবো, ওকে। তো এটার জন্য কি করতে পারে, আমি হচ্ছে একটা আইডি বা ক্লাস দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আইডি আর ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কি, আইডি হবে একটাই। ধরা যাক তুমি কোনো একটা ক্লাসে পড়ো, বা তুমি যেখানে পড়াশোনা করতেছো এখানে হচ্ছে তোমার আইডি কিন্তু একটাই থাকে। মনে করো তুমি স্কুলে পড়ো বা তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার একটা স্পেসিফিক আইডি থাকে। ওই আইডিতে কল করলে বা ওই আইডিতে কোনো কিছু খুঁজলেই তোমাকে বা তোমার ইনফরমেশন জানতে পারবে। আর ক্লাস কি, মনে করো ক্লাস বলতে পারো তোমার ডিপার্টমেন্ট, লাইক তোমার যেই ডিপার্টমেন্ট, তুমি সিএসসি ডিপার্টমেন্টে হইতে পারো, বা তুমি যদি স্কুলে হয়ে থাকো, মনে করো তুমি ক্লাস 10, 9 বা যেই ক্লাসে হয়ে না থাকো, তার মানে কি এই ক্লাসের ভিতরে অনেকে আছে। তো সেই কম্পেয়ারের সাথে আমি যদি বললাম যে ক্লাস কি, ক্লাস হইতে পারে অনেকগুলা, ঠিক আছে। মানে যেখানে হচ্ছে তুমি অনেকগুলা ক্লাস ইউজ করতে পারো, মানে বেসিক্যালি হচ্ছে ক্লাসকে তুমি মাল্টিপ্লাই জায়গায় ইউজ, মানে মাল্টিপল জায়গায় ইউজ করতে পারো, যেটা বুঝাতে চাচ্ছিলাম। আর তুমি যদি আইডি ইউজ করতে চাও, আইডি একটা ইউজ করতে পারবে, ওকে। বা একটা জিনিসকে ডিফাইন করার জন্য, বা একটা জিনিসকে স্টাইল, বা এটাকে কোনো জাভা স্ক্রিপ্টে কাজ করার জন্য তুমি হচ্ছে এটাকে একবারে ডিফাইন করতে পারবে। তো আমি যদি এটাকে একটা আইডি দিয়ে দেই, আইডি কি দিলাম, মনে করো হচ্ছে লাইক ফার্স্ট, ঠিক আছে। ফার্স্ট যে প্যারাগ্রাফটা, যেহেতু আমি আপাতত ফার্স্ট দিয়ে দিলাম। এখন কি করতে পারি, মনে করো দেখো ফার্স্ট লিখলাম। আর ক্লাসের জন্য কি করব, আইডি যেহেতু, আইডির জন্য হচ্ছে আমরা কি দেখবো, আইডির জন্য হচ্ছে এই হ্যাশ, এটাকে বলা হচ্ছে আইডি, আইডি ডিফাইন করছি। দেন এখন হচ্ছে আমরা কালার দিব, কালার মনে করো লাইক ব্লু কালার দিয়ে দিলাম, ওকে। এখন যদি সেভ করি, দেখো ফার্স্টারটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছো। তার মানে কি, প্যারাগ্রাফ লিখছি আমরা, লেখার পরে এটাকে কালার ডিফাইন করে দিছি, সবগুলো কালার এটা হয়ে গেছে। বাট যখন আমরা ফার্স্ট দিয়ে দিছি বা ফার্স্টের আইডিটা চুজ করছি, তখন হচ্ছে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। বা আমি এটাকে যে অ্যাট্রিবিউট বা এখানে হচ্ছে আমি যেই প্রপার্টিস দিই না কেন, সেই অনুযায়ী ওরা কাজ করবে, ঠিক আছে। তারপরে যদি আমি বলি, মনে করো আমি পরের দুইটাকে নিয়ে কাজ করতে চাই, বা মনে করো আমি এখানে আরো অনেক কিছু আছে, আবার মনে করো একটা আনঅর্ডার লিস্ট আছে, ঠিক আছে। এটার ভিতরে কিছু লিস্ট আইটেম আছে, ঠিক আছে। ধরলাম লিস্ট আইটেম 1, তারপরটা মনে করো লিস্ট আইটেম 2, তারপরটা মনে করো লিস্ট আইটেম 3। এখন যদি মনে করো এটাকে আমরা স্টাইল করি, মনে করো আনঅর্ডার লিস্ট, ঠিক আছে।
এটাকে যদি স্টাইল করি, মনে করি এটার একটা কালার দিয়ে দিতে পারি, বা আমরা মনে করি লিস্ট আইটেমের কালার দিয়ে দিতে পারি, যে এখানে লিস্ট আইটেমের কালার কি হবে। তো এইভাবে হচ্ছে আমরা ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, আপাতত এই ভিডিওটা এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।